আলহামদুলিল্লাহ, এই মহাবিশ্বের এক অদ্বিতীয় মালিক আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা শুকর সুজুদ। যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে ইনার ঘরে আসার বসার দিনের কিছু কথা বলে এবং শোনার তৌফিক দান করেছেন, এই জন্য সে মালিকের শুকর গুজার হই। আমরা সকলে অন্তর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই অসুস্থ, জানি না কতক্ষণ কথা বলতে পারবো। সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করেন, সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতের উদ্দেশ্যে গত জুমা একটা বিষয় নিয়েছিলাম, আপনাদের স্মরণ আছে। বিষয়টার নাম কি? নেক সান্নিধ্যের ফজিলত। কি বিষয়? নেক সান্নিধ্যের ফজিলত। এ বিষয়ের উপরে বলছিলাম যে ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। গত জুমা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে এই বিষয়ের উপরে কিছু কথা হবে, আল্লাহ যতক্ষণ বলার তৌফিক দান করেন। সামনের জুমা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কথা আছে এই বিষয়ের উপরে, আল্লাহ যদি হায়াতে শারীরিক সুস্থতা বরকত দান করেন ইনশাআল্লাহ আলোচনা করব। আমি গত জুমা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার 19 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই সূরাতুত তাওবার 19 নম্বর আয়াতে 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? তাকওয়া অর্জন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিনদের সাথী হয়ে যাও। অর্থাৎ নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের কি হয়ে যাও? সাথী হয়ে যাও। অর্থাৎ তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা তাকওয়ার মেডিসিন অর্জন করো। তো আমরা কিভাবে তাকওয়ার মেডিসিন অর্জন করব? তা আল্লাহ তাআলা সে পথ দেখাই দিতেছেন যে তোমরা নেককার আল্লাহওয়ালা আহলে হক তাদের সোহবতে যাও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে তাকওয়ার মেডিসিন অর্জন করা তোমাদের জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা বলি বা কিছু কিছু মানুষ অনেকেই বলে যে এখন আর তো আব্দুল কাদের জিলানী নাই, এখন তো রশিদ আহমদ গঙ্গোহীর মতো বুজুর্গ নাই, এখন তো কাসেম নানতুবির মতো বুজুর্গ নাই, এখন তো খাজা মাইনুদ্দিন চিশতির মতো বুজুর্গ নাই, এখন তো শাহজালাল ইয়ামনির মতো বুজুর্গ নাই, শাহ ফরানের মতো বুজুর্গ নাই। বলি কি বলি না? বলেন, বলি। তা আমরা কার সোহবতে যাব? এখানে আল্লাহ তাআলা যে বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথী হওয়ার জন্য। তো এখন তো সেই আল্লাহওয়ালা বুজুর্গরা তো যাদেরকে আমরা চিনি জানি, যাদের নাম শুনছি, যারা তো দুনিয়া থেকে চলে গেছে। দেখেন এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, তোমরা তাকওয়া অর্জন করো। অর্থাৎ ঈমানওয়ালারা কিয়ামত পর্যন্ত থাকবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনরাও কিয়ামত পর্যন্ত আসবে। বলেন না সুবহানাল্লাহ? ঈমানওয়ালারাও কিয়ামত পর্যন্ত থাকবে, তো প্রত্যেকটা যুগে সাদিকিনরাও আসবে। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য প্রতিটা যুগেই সাদিকিন আছে, নেককার আল্লাহওয়ালারা কি বলেন? আছে। আমাদেরকে খুঁজে নিতে হবে। এই জমানার শাহজালাল ইয়ামনিকে খুঁজে নিতে হবে, এই জমানার শাহ ফরানকে খুঁজে নিতে হবে, এই জমানার কাসেম নানতুবিকে খুঁজে নিতে হবে, এই জমানার খাজা মঈনুদ্দিন চিশতিকে খুঁজে নিতে হবে। কি করতে হবে? বলেন, খুঁজে নিতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথী হওয়ার জন্য বলছেন। তাহলে ঈমানওয়ালারা যেমন কিয়ামত পর্যন্ত থাকবে, সাদিকিনদের জামাতও কিয়ামত পর্যন্ত কি বলেন? থাকবে। এজন্য আমাদেরকে তালাশ করে নিতে হবে। বাজারের মধ্যে আমি যাইয়া টমেটো তালাশ করে নিই, বাছি বাছি নিই কোনটা ভালো, পচাটা আমি নিই না।
দোকানদার যদি দিতে চায় তখন কি বলে, নগদ টাকা দিয়ে ফসানি মুকিল নেই, ঠিক আছে না? শসাগুলা বাসি বাসেনি, তরকারি সিম যেটাই বাসি বাসেনি। এই জন্য হাজারো মানুষের ভিতরে আল্লাহওয়ালা বুজুর্গদেরকে বাঁচিয়ে বাঁচিয়ে বের করতে হবে, ঠিক আছে না? আল্লাহওয়ালা বুজুর্গদেরকে তালাশ করে নিতে হবে, এবং যদি পাওয়া যায় তো তাদের সোহবতকে গনিমত মনে করতে হবে। তাদের সোহবতকে কি মনে করতে হবে? সম্পদ, গনিমত মনে করতে হবে। তাদের সোহবতে সময় দিতে হবে, সময় ব্যয় করতে হবে। তা আমাদের এই বর্তমান যুগে কিছু মানুষ আছে, তারা যে মানুষ আল্লাহওয়ালাদের সোহবতে যাক, নেককারদের সোহবতে যাক, এটা মানুষ চায় না। একদল মানুষ আছে, নাচের অনুষ্ঠানে যাক, গানের অনুষ্ঠানে যাক, নাটকের অনুষ্ঠানে যাক, সিনেমা টিভি দেখো, সমস্যা নাই, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে গেলেই তাদের চুলকানি, গেলেই কি বলেন চুলকানি। আছে না? না এরকম মানুষ আছে। এই জন্য আমাদেরকে আল্লাহওয়ালা তথা সাদিকিনদের জামাতদেরকে আমাদেরকে খুঁজে নিতে হবে। আল্লাহওয়ালাদেরকে কি করতে হবে বলেন? আমাদেরকে খুঁজে নিতে হবে, খুঁজে বের করে তাদের সোহবতকে গনিমত মনে করতে হবে। আমাদের ভিতরে তো ফিকির নাই, বলেন আমাদের ভিতরে কি নাই? এই ফিকির নাই যে আল্লাহওয়ালা যিনাকে আল্লাহ পছন্দ করেন তার সোহবতে একটু আমি যাব, এই ফিকির আমাদের ভিতরে নাই। আসেনি বলেন না? নাই। ওয়াজ মাহফিলে গেলে আমাদের আসর হয় না কেন? আমরা ওয়াজ মাহফিলে যাই, এই যে বক্তা আসবে তার কণ্ঠটা কেমন, তার সুরটা কেমন, তার টানটা কেমন, ঠিক আছে না? এবং যে বক্তা আসবে সে হাসাইতে পারে কিনা, কৌতুক বলতে পারে কিনা। হ্যাঁ, অমুক বক্তা আসবে সে খুব মানুষকে হাসায়, বিভিন্ন কৌতুক বলে, চলো তার মাহফিলে যাব। অমুক বক্তা আসবে সে খুব সুন্দর টান দেয়, তার টানে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, চলো তার ওয়াজে যাব। কি বলেন? এই উদ্দেশ্যতে আমরা যাই, ঠিক আছে না? এই জন্য ওয়াজে শুনি কান সুখ হয়, কিন্তু হেদায়েত হয় না। কি হয় না? কথা বলেন, হেদায়েত হয় না। কিন্তু আমরা যদি এই অসংখ্য গণিত ওলামা কেরামের মধ্যে থেকে আমরা যদি আল্লাহওয়ালাদেরকে বেছে বেছে নিই, যে আল্লাহওয়ালা বুজুর্গ কারা, হক্কানি ওলামা কেরাম কারা, আহলে হক ওলামা কেরাম কারা, তাদের সোহবতে যাব কেন? ওই যে আল্লাহ বলছে ওয়াকুনু মাআস সাদিকিন, সাদিকিনদের সাথী হওয়ার জন্য, এই জন্যই তাদের সোহবতে যাব। সুবহানাল্লাহ বলেন না? তখন এই যাওয়ার দ্বারা তার দিলের ভিতরে আসর হবে, তার আমলের জজবা আসবে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের ফিকির নাই, বলেন আমাদের কি নাই? আমাদের ফিকির নাই। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী উনি বলতেছেন যে আবু বকর সিদ্দিক উনি নামাজ রোজার কারণে সিদ্দিক হন নাই, উনি সিদ্দিক হয়েছেন ফিকিরের কারণে। সুবহানাল্লাহ বলেন না? কিসের কারণে বলেন? ফিকিরের কারণে। দ্বীনের এত ফিকির, রসুলের মহাব্বতের ফিকির, ইসলাম নিয়ে যে ওনার যে ফিকির, ইসলামের জন্য ওনার যে কোরবানি, এই আবু বকর সিদ্দিকের স্ত্রী কি বলতেছে? নামাজ রোজার কারণে আবু বকর সিদ্দিক উনি সিদ্দিক হন নাই, ফিকির, আল্লাহ তিনের ভিতরে এত ফিকির দিয়েছেন, ফিকিরের কারণে উনি সিদ্দিক হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তোমরা তাকওয়ার মেডিসিন গ্রহণ করো। আমি যেন বললাম ওগো আল্লাহ, আমরা তাকওয়ার মেডিসিন কিভাবে গ্রহণ করব? আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মাআস সাদিকিন, তাকওয়ার মেডিসিন গ্রহণ করার জন্য সাদিকিনদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? নেককার আল্লাহওয়ালাদের কি হয়ে যাও বলেন? সাথী হয়ে যাও। শুনেন, সাহাবে কেরামের তো মাকাম কেন? সোহবত থেকেই সাহাবা, বলেন সোহবত থেকেই সাহাবা, রসুলের সোহবত থেকেই সাহাবা। দেখেন রসুলের সোহবত যে যতটুকু উঠাইছে তার মাকাম ততটুকু। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম রসুলের সোহবত নিছেন, রসুলের কাছে গেছেন, দ্বীন কবুল করছেন, যে যতটুকু রসুলের সোহবত ছিলেন তার মাকাম তত বেশি, তার মর্যাদা বলেন কি তত কি বেশি। এই জন্য সোহবত থেকে সাহাবা, বলেন সোহবত থেকে কি সাহাবা। এই জন্য সাহাবার মাকাম, রসুলের সোহবতের কারণে মাকাম কেমন হয়েছে?
পৃথিবীতে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব আসছে এবং আসবে কিয়ামত পর্যন্ত, সকলের মাকামকে একত্রিত করলো রসুলের একজন ছোটখাটো সাহাবীর যে মাকাম, রসুলের সোহবতে যে গেছে সামান্যতম সময় ছিল, এই দেখার কারণে সোহবতের কারণে সাহাবীর মাকাম বেশি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাকাম অর্জন করছে কিসের দ্বারা বলেন? সোহবতের দ্বারা। বুঝো না কিসের দ্বারা? সোহবতের দ্বারা। সোহবত থেকে সাহাবী। বলেন সোহবত থেকে কি সাহাবী। এই জন্য এই সাহাবা কেরামের মধ্যে একজনের কথা আলোচনা করব, খেয়াল করে শুনেন, মনোযোগ নষ্ট এমন কোনো কাজ করবেন না। পোলা পাইন আশেপাশে মনোযোগ নষ্ট এমন কোনো কাজ যেন না করে। খেয়াল করে কথা শুনেন, আমার দিকে তাকান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি এমন একজন সাহাবী, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যাকে দ্বীনের দাওয়াত দিয়েছি সে একটু ভাবিয়া চিন্তিয়া তারপরে পদক্ষেপ নিয়েছে। যাকে আমি দ্বীনের দাওয়াত দিয়েছি সে কি করছে বলেন? আমি চিন্তা ভাবনা একটু করে দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একটু চিন্তা ভাবনা করিয়ে দেখি। আর হযরত ওমর তো তরবারে নিয়ে আসছেন রাসূলকে মারার জন্য। কি নিয়ে বলেন? খোলা তরবারে নিয়ে আসছেন, মুহাম্মদকে আজকে শেষ করে দিব। কিন্তু আল্লাহ রাসূলের দোয়ার বরকতে তিনি আর নসিবে হেদায়েত হয়ে গেছে, ঠিক আছে না? কিন্তু একজন ব্যক্তি, আল্লাহর হাবিব বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমি দাওয়াত দিলাম সে কোনো ভাবা চিন্তা নাই, দাওয়াত দেওয়ার সাথে সাথেই সে আমার দাওয়াত কবুল করে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়ার সাথে সাথে কি করছে বলেন? কবুল করে ফেলছে। অন্যরা ভাবছে চিনছে, কিন্তু উনার মধ্যে কোনো বলার সাথে সাথে ভাবনা চিন্তা নেই, সাথে সাথে দিন কবুল করে ফেলছে। শুনেন, একজন মানুষ একটা অর্থনৈতিক কাজ কারবারে যেগুলোকে কিস্তি বা সমিতি ধরেন, একজন মানুষ সমিতি করবে, আপনার কাছে টাকা চাচ্ছে, এখন আপনি এক পা দিলে 10 পা ফিসাইবেন, ঠিক আছে না? চিন্তা করবেন লোকটা জানি কেমন, তা আজকে চিনি না বালা করি, টাকা দিলে পাই না পাই, ঠিক আছে না? কিন্তু এই লোক যখন তার সমিতিটা অনেকদিন যাবে বা যে লোকের কার্যক্রম যখন আপনি দেখবেন তখন বুঝবেন না লোকটা বিশ্বস্ত, তখন মানুষ চোখ বন্ধ করে টাকা দেয়। দেয় কি দেয় না বলেন? না, লোক ঠিক আছে। কিন্তু প্রথমে সিনা ছাড়া কেউ বিশ্বাস করেনি, বলেন? বিশ্বাস করতে চায় না, একজন আগায় এরকম। সাহাবা কেরাম দেখেন, রাসূল নবুয়তের দাবি করছে, পুরা দুনিয়া কুফর এবং শিরিকের ঘনকালো অন্ধকারে ঢাকা। এই মুহূর্তে রাসূল বলতেছেন, এই মূর্তি পূজা এটা শিরিক, এটা আল্লাহর সাথে শিরিক করা হয়, মূর্তি পূজা ইবাদত না, এক আল্লাহর ইবাদত করো। এই কথা বলার সাথে সাথেই যেই কোনো প্রশ্ন ছাড়াই দিন কবুল করা এটা সহজ বিষয় নয়। বলেন এটা সহজ বিষয় কি নয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, দাওয়াত দিয়েছেন, ব্যাস উনি সাথে সাথে কোনো কথা বলা ছাড়াই দিন কবুল করছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য সূর্যের কিরণ, সূর্য যখন উঠে, সূর্যের কিরণ প্রথম কোথায় পড়ে? উঁচু যে দালান, কি বলেন, উঁচু দালানের মধ্যে সূর্যের কিরণ প্রথম পড়ে। উঁচু গাছের মাথায় প্রথম সূর্যের কিরণ পড়ে। উঁচু টাওয়ারের মাথায় প্রথম সূর্যের কিরণ পড়ে। উঁচু পাহাড়ে সর্বপ্রথম সূর্যের কিরণ কি করে বলেন? পড়ে। নবুয়তের সূর্য, কিসের সূর্য বলেন? নবুয়তের সূর্যের কিরণ সর্বপ্রথম এমন ব্যক্তির উপরে পড়ছে যে উম্মতের মধ্যে মাকামের দিক দিয়া সবচাইতে উঁচু। বলেন না সুবহানাল্লাহ? তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। নবুয়তের সূর্যের কিরণ আবু বকর সিদ্দিকের গায়ে প্রথম পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজরাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা শরীফের সামনে মক্কার কাফেররা অতর্কিত হামলা শুরু করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব মারতেছে। একজন কাফের দৌড় দিছেন, কাফেরের মধ্যে আবার ভালো খারাপ আছে। একজন দৌড় দিয়ে আবু বকর সিদ্দিকের কাছে গেছে, যাই বলে, আবু বকর তোমার বন্ধুকে তো খুব মারতেছে। দেখেন আবু বকর সিদ্দিক তারা উঠে দৌড় দিছেন। বুঝানোর জন্য বলি,
এখন আওয়ামী লীগ সরকার নাই, আওয়ামী লীগ সরকারের লোক নাই, আসেনি বলেন? কিন্তু সমর্থন আছে, সমর্থক আছে না? আছে। এখন একটা ছাত্রলীগের ফলাফল সবাই মিলে মারতেছে, আশেপাশে সমর্থক আছে, কিন্তু কেউ আগাইব নি? আগাইতে না কিনলে আগাইলে মার খেয়াল লাগবো, আগাইলে কি খেয়াল লাগবো? ভয় আছে, মার খেয়াল লাগবে, ঠিক আছে না? সমস্ত কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতেছে। এই মুহূর্তে যখন আবু বকর সিদ্দিকের কানে এই আওয়াজটা শুনছে, একজন কাফের যায় বলছে আপনার বন্ধুকে মারতেছে। এই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়েছেন, যাইয়া কাফেররা দলবদ্ধভাবে সবাই গোল হয়ে রাসূলকে মারতেছে। আবু বকর এদের ভিতরে ঢুকে গেছে, ঢুকে যায় বলতেছে এই থামো থামো, তোমরা কি করতেছ? উনি মানুষকে এক আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিতেছে আর তোমরা তাকে মারতেছ। এই কথা বলার সাথে সাথে বল কাফেররা রাসূলকে বাদ দিয়া আবু বকরকে মারা শুরু। কাকে মারা শুরু? আবু বকর সিদ্দিককে মারা শুরু। হাদিসের মধ্যে আছে এমন মারা আবু বকরকে মারছে, আবু বকর সিদ্দিক তারা বেহুশ হয়ে গেছে, হুঁশ হারিয়ে ফেলছে। তিনার ওয়ারিসটা তিনাকে বেহুশ অবস্থা বাড়িতে নিয়ে গেছে। রাত্রের শেষ ভাগে ওনার হুঁশ আসছে। যখন হুঁশ আসছে ওনার আম্মা ওনার বিছানার পাশে, আম্মা বলতেছে যে তুমি কিছু খাও, তোমাকে ভীষণ মারছে কাফেররা, ক্ষত বিক্ষত হয়ে গেছে, এখন কিছু খাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন চোখ মেলছে, আম্মা যখন এই কথা বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মুখে সর্বপ্রথম কথা রাসূল কেমন আছে? সুবহানাল্লাহ বলেন না? কি বলছেন বলেন? রাসূল কেমন আছে আগে সেই সংবাদটা দেন। সুবহানাল্লাহ। আবু বকর আম্মা বলতেছেন তোমার অবস্থা খারাপ, তুমি খানা খেয়ে নাও, তুমি রাসূলের কথা কেন জিজ্ঞাসা করতেছ? আবু বকর বলে না, যতক্ষণ পর্যন্ত রাসূলের সংবাদ পাবো না ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর কিছু খাবো না। মাকে বলতেছে আম্মা আপনি যান, উম্মে জামিলের কাছে যান, তার কাছে গেলে রাসূলের সংবাদ পাবেন, রাসূল কোথায় আছে। আবু বকর সিদ্দিকের মা চলে গেলেন, উম্মে জামিলের কাছে সংবাদ নিয়ে আসলেন রাসূল কোথায় আছে। এরপর আবু বকর সিদ্দিক অসুস্থ শরীর নিয়ে রাসূলের কাছে চলে গেলেন। যাইয়া রাসূলের সুহবতে যাওয়ার পরে ওনার দিলটা শান্ত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম জান প্রাণ দিয়ে ভালোবাসছেন। সুবহানাল্লাহ বলেন না? কি দিয়ে ভালোবাসছেন বলেন? জান প্রাণ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসছেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, উলামায়ে কেরাম লেখেন যে আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করছেন। আবু বকর সিদ্দিককে যেই দিন মারা হয়েছে, ওই দিন এই মারার মুহূর্তের কিছুক্ষণ পরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দ্বীন কবুল করছেন। সুবহানাল্লাহ বলেন না? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করছেন কখন? যখন আবু বকরকে এত মারা মারছে কিছুক্ষণ পরে। এজন্য উলামায়ে কেরাম লেখেন যে রাসূলের দোয়ার বরকতে ওমর ইসলাম কবুল করছে, আর আবু বকরের কুরবানিতে হামজা ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ বলেন না? আবু বকরের যে এত মারা মারছে, এই কুরবানিতে হযরত হামজা রাদিয়াল্লাহু কি করছেন? ইসলাম কবুল করছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কেমন? একটা হাদিস শুনাই, মজার হাদিস, শুনছেন কিনা জানি না। আমলের নিয়তে শুনেন। কিসের নিয়তে বলেন? একদিন আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামের মজলিসে বসা, সাহাবা কেরামকে রাসূল নসিহত করতেছেন। এই অবস্থা আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন, এ আমার সাহাবা কেরাম, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আজকে নফল রোজা রেখেছো? নফল রোজা রাখছো কিনা? এমন কেউ আছো কিনা? সাহাবা কেরাম সবাই বসা আছে। একজন ব্যক্তি দাঁড়াইছে, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে নফল রোজা রেখেছি। আল্লাহ বলেন তুমি বসো। এবার আল্লাহর হাবিব বললেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছে কিনা যে আজকে জানাজায় শরীক হয়েছ? কিছু শরীক হয়েছে বলেন? জানাজায় শরীক হয়েছে কিনা, এমন কেউ আছে কিনা? সমস্ত সাহাবা কেরাম বসা। ওই সাহাবী আবার দাঁড়াইছে, দাঁড়ায় বলে, বললেন নবী, আমি আজকে জানাজায় শরীক হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন আপনি বসেন। এবার রাসূল আবার বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কিনা যে ক্ষুধার্তকে খাদ্য খাওয়াইছে? সমস্ত সাহাবা কেরাম বসা। একজন সাহাবী দাঁড়াইছে, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি আজকে ক্ষুধার্তকে খাদ্য খাওয়াইছি। একই ব্যক্তি। কোন ব্যক্তি? একই ব্যক্তি। রাসূল বলেন ঠিক আছে বসেন। এরপর আল্লাহ বলেন এখানে এমন কেউ কি আছো যে আজকে অসুস্থ ব্যক্তির সেবা করেছে? ওই একই ব্যক্তি দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ ব্যক্তির সেবা করেছি। সুবহানাল্লাহ বলেন না? এরপর আল্লাহ বলেন এই চারটা গুণ যার মধ্যে আছে তার ব্যাপারে আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? ওই সাহাবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না? এই মজমার ভিতরে রাসূল জিজ্ঞাসা করছেন কে আছে নফল রোজা রাখছো? কে দাঁড়াইছে? আবু বকর সিদ্দিক। জিজ্ঞাসা করছেন আজকে জানাজা কে পড়ছো? দাঁড়াইছে কে? আবু বকর সিদ্দিক। ক্ষুধার্তকে কে খানা খাওয়াইছো? দাঁড়াইছে কে? আবু বকর সিদ্দিক। অসুস্থ ব্যক্তির সেবা যত্ন কে করছো? দাঁড়াইছে কে? বলেন আবু বকর সিদ্দিক। এই সাইটটা গুণ ধরবেন নি সবাই ইনশাআল্লাহ? ওর কথা বলা না, ধরবেন নাকি? নফল রোজা রাখার চেষ্টা করবেন। না পারেন জানাজা, যেখানে জানাজা ওখানে জানাজা শরীক হবেন। যেখানে জানাজা ওখানে কি করবেন? বলেন জানাজা শরীক হবেন। ঠিক আছে? ক্ষুধার্ত ব্যক্তি পাইলেই খাদ্য খাওয়াবেন আর অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করবেন। এই চারটা আমল যদি করতে পারেন রাসূল জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে 181টি হাদিস আসছে। সুবহানাল্লাহ বলেন না? আবু বকরের ফজিলত সম্পর্কে 181টি হাদিস আসছে। আবু বকর, ওমর এই দুইজনের ফজিলত সম্পর্কে 88টি হাদিস আসছে। আবু বকর, ওমর, ওসমান এই তিনজনের ফজিলত সম্পর্কে 17টি হাদিস আসছে। আবু বকর, ওমর, ওসমান, আলী এই চারজনের ফজিলত সম্পর্কে 14টা হাদিস আসছে। তার দ্বারা কি বুঝলেন? ফজিলতের দিক দিয়া মর্যাদা কার বেশি? বুঝলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেশি। আল্লাহু আকবার। এজন্য হাদিসের মধ্যে আসছে পুরুষদের মধ্যে, পুরুষ সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম দ্বীন কবুল করেছেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। আমার উম্মতের মধ্যে কে সর্বপ্রথম বেহেশতে ঢুকবে? বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? রাসূলের সুহবত বেশি উঠাইছেন আবু বকর। বলেন রাসূলের সুহবত সবচেয়ে বেশি উঠাইছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এজন্য সুহবত থেকে সাহাবী। বলেন সুহবত থেকে কি? সাহাবী। হিজরতের ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরতে যাবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে আপনাকে নিয়ে আমি কোথায় যাব? হিজরতে যাব। হাদিসের মধ্যে আছে একদিন আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি বেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন। একবার আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পায়ের আওয়াজে দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আর একবার আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা নাড়া দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল অবাক হয়ে গেছেন। আবু বকর আপনি কি ঘুমান নাই? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন না ইয়া রাসূলুল্লাহ আমি তো ঘুমাইনি। তবে কেন ঘুমান নাই? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আসবেন আর ডাকবেন, আমি ঘুমন্ত অবস্থা থাকবো, উঠতে লেট হবে, আপনার কষ্ট হবে, এই জন্য দরজাকে বিছানা বানাইছি। সুবহানাল্লাহ বলেন না? দরজার সাথে ফিট লাগাইয়া অপেক্ষা করতেছে আপনার। সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাসূল হিজরতের সফরে রওনা দিলেন। খেয়াল করেন কথা, হিজরতের সফরে যাওয়ার সময় রাসূল করিম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বললেন যে তুমি খাদ্য খানা পাকাইবে। মেয়ে আসমাকে বললেন তুমি ছোট, তুমি খাবার নিয়ে আমাদের জন্য যাবা। ছেলে আব্দুর রহমানকে বললেন তুমি সারাদিন মক্কার মধ্যে হাঁটবা, কাফেররা কি পরিকল্পনা করে এটা জানিয়ে শুনিয়ে আমাদেরকে রাত্রে পৌঁছাইবে। সুবহানাল্লাহ বলেন না? আর গোলামকে বললেন গোলাম তুমি বকরি চড়ানোর অজুহাত দিয়ে আমাদেরকে দুধ খাওয়াই আসবা। সুবহানাল্লাহ বলেন না? পুরোটা পরিবারকে রাসূলের জন্য উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরোটা পরিবারকে রাসূলের জন্য উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রাসূলের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি খাবার নিয়ে প্রথম দিন গেছেন। দ্বিতীয় দিন যখন খাবার নিয়ে গেছেন আসমার চেহারা কপালের মধ্যে আঘাতের চিহ্ন এবং চেহারার মধ্যে পেরেশানির ভাব।
আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? আসমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ছোট মানুষ দেখেন কি কথা। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কালকে যে আপনার জন্য খাবার নিয়ে আসছি, যাওয়ার পথে আবু জেহেল আমাকে ধরছে, ধরে বলতেছে, আবু বকরের মেয়ে, তুই জানোস তোর বাবা এবং রাসূল কোথায়, মুহাম্মদ কোথায় আছে বল। আবু বকর সিদ্দিক মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা উনি বলেন, আমি জানি কিন্তু বলবো না, আমি জানি কিন্তু কি করবো না, বলবো না। এই কথা বলার সাথে আবু জেহেল এমন একটা থাপ্পড় মারছে আসমাকে, থাপ্পড়ের আগে আসমা যাইয়া পাথরের মধ্যে পড়িয়া এই কপাল ফাইটে গেছে। এরপর সেখান থেকে আসমাকে টান দিয়ে উঠাইলো, উঠে আবু জেহেল বলতেছে, বল মুহাম্মদ কোথায় আছে, না তোমাকে শেষ করে ফেলবো। আসমা বলতেছে, আপনি যদি আমাকে মেরেও ফেলেন তারপরও আমি বলবো না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কথা যখন বলছেন, আল্লাহ হাবিব বলেন যে, আবু বকর, প্রত্যেকের ইহসানের বদলা দুনিয়াতে আমি দিয়ে দিয়েছি, কিন্তু আপনার ইহসানের বদলা আমি দিতে পারবো না। আপনার ইহসানের বদলা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে দিবে। সুবহানাল্লাহ বলেন না। আপনি আমার প্রতি যে ইহসান, এই ইহসানের বদলা কিয়ামতের ময়দানে কে দিবে? আল্লাহ তাআলা দিবে। সুবহানাল্লাহ। শুনেন, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে সুর পর্যন্ত আসলেন, হেরা গুহা পর্যন্ত আসলেন, এখন পাহাড় পর্যন্ত আসলেন, গুহার মধ্যে উঠবেন, পাহাড়ের মধ্যে পাহাড়ে করে আসিয়া রাসূল এই পায়ের পাতার উপর বদ দিয়ে হাঁটতেছে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাতার উপর বদ দিয়ে হাঁটতেছেন কেন? আল্লাহ হাবিব বলেন, কাফেররা পায়ের ছাপ দেখিয়ে চিনে ফেলবে। ওই সময় কাফেররা সালাকা ছিল, পায়ের ছাপ দেখিয়ে চিনতে ব্যক্তিকে। কথা কি বুঝছেন নাকি? এই জন্য রাসূল পাহাড় পর্যন্ত আসিয়া এরপরে পায়ের পাতার উপরে ভর দিতেছে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের উপর উঠুন, আমি আপনাকে গুহা পর্যন্ত পৌঁছায় দেব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ হাবিব আবু বকর সিদ্দিকের কাঁধে উঠলেন, কাঁধে করিয়া গুহা পর্যন্ত আবু বকর সিদ্দিক পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু মক্কা বিজয়ের সময় দেখেন, মক্কা যখন বিজয় হয়েছে তখন 360টা মূর্তি কাবাঘরের ভিতরে ছিল। রাসূল সবগুলোকে মূর্তিকে ভাঙলেন, কিছু মূর্তি উপরে আছে তাকে, ওগুলো লাগ পাইতেছেন না। আল্লাহ হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, ও আল্লাহর নবী, আমি রুকু অবস্থায় আছি, মানে ফিটকে এরকম করতেছি, আপনি আমার ফিটের উপরে উঠেন, উঠিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, নবুয়তের ভার তুমি বহন করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না। আলীর ফিটে রাসূল কি করেন নাই? উঠেন নাই। আবু বকরের কাঁধে উঠিয়া রাসূল গুহায় পৌঁছেছে। সুবহানাল্লাহ। আবু বকরের মাকামটা দেখেন, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক যখন ওই গুহার ভিতরে গেলেন, রাসূল আর আবু বকর দুইজন, গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র আছে, তো সিরা কাপড় দিয়া ছিদ্রগুলো বন্ধ করলেন। একটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় কি নাই। আবু বকর সিদ্দিক পায়ের মুড়ি আসে গর্তের মধ্যে রাখলেন। এরপরে গর্তের ভিতরে আল্লাহর হাবিব আর আবু বকর আর কেউ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের রানের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ বলেন না। একজন কবি বলতেছেন, রাসূল তো জীবন্ত কোরআন আর আবু বকর হইল রেল। সুবহানাল্লাহ বলেন না। আবু বকর কি বলেন? রেল। রাসূল তো জীবন্ত কোরআন, তো কোরআন রেলের উপরে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রানের উপরে মাথা দিয়ে আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র চেহারা আবু বকর সিদ্দিক দেখতেছেন, চাইতেছেন, এত নিকটে এত কাছে, আর কোন মানুষ নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ আবু বকর সিদ্দিক চোখ থেকে পানি পড়ে রাসূলের চেহারায় পড়ছে, গায়ে পড়ছে। আল্লাহর হাবিব ঘুম ভেঙে গেছে, বলতেছে, আবু বকর কি হয়েছে, আপনার চোখ দিয়ে পানি আসতেছে কেন? আবু বকর সিদ্দিক বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, একটা গর্ত যে বাকি ছিল ওইখানে আমি পায়ের মুড়িয়ে রাখছি, ওইখানে সাপ আমাকে দংশন করছে, তার ব্যথা জ্বালা আমার চোখে পানি চলে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মুবারক ওইখানে লাগাইয়া দিয়েছেন, সাথে সাথে ব্যথা বেদনা বিশেষ। বলেন না সুবহানাল্লাহ। এই সম্পর্কে সামনের সময় ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কথা হবে, থাকবেন সবাই ইনশাআল্লাহ রাসূলের লালা সম্পর্কে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহার ভিতরে আবু বকর এবং রাসূল দুজন, আর কেউ আসেনি, কথা বলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, রাসূলের এত নিকট, রাসূলের এত কাছে, রাসূলের এত সোহবত নেওয়ার মতো আর কোন সাহাবা কেরামের সুযোগ বলেন কি হয় নাই। একটা হাদিস, মজার হাদিস, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বয়ান করেন। একজন সাহাবী প্রতিদিন আসিয়া রসুলের বয়ান এক কোনায় বসে এসে শুনে, রসুলকে কোনো প্রশ্ন করে না, কোনো কিছু রসুল থেকে জানে না, কিছু জিজ্ঞাসা করে না। আসে কি করে, শুধু রসুলের চেহারার দিকে তাকাই থাকে, তাকি কথাই শোনে, শুনে চলে যায়। তো রসুল খেয়াল করলেন, কি রে এই সাহাবী আসিয়া শুধু আমার চেহারার দিকে তাকাই থাকে, তাকাতাই কি করে চলে যায়। আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ধরলেন, এই সাহাবী ব্যাপারটা কি, তুমি আমার দরবারে আসো, দিনই কথা শুনো, চুপ করে আমার চেহারার দিকে তাকায় থাকো, কোনো প্রশ্ন করো না, চলে যাও। এখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘর থেকে বাইর হই আমার দিলের ভিতরে আপনার চেহারার দিকে তাকানোর ভালোবাসা উতলায় ওঠে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভিতরে আকাঙ্ক্ষা জাগে আমি রাসূলের চেহারা দেখবো, রাসূলের চেহারা দেখবো। আপনার চেহারা দেখার জন্য আমি পেরেশান হইয়া আপনার মজমায় ছুটে আসি, আসিয়া মজমার এক কোণায় বসি, আপনার চেহারার দিকে তাকিয়ে তাকাইয়া 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 আমার যে ক্ষুধা, সেই ক্ষুধা আমি নিবারণ করি, এরপরে আমি চলে যাই। সুবহানাল্লাহ বলেন না? তখন আল্লাহর হাবিব বলেন, তুমি যদি এই নিয়তে আসি আমার চেহারার দিকে তাকাও, শোনো, যে ব্যক্তি মহাব্বতে ভালোবাসায় আমার চেহারার দিকে তাকাবে তার জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। তাহলে আবু বকরের মাকামটা দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরে, আবু বকর এবং রাসূল এত নিকটে, এত কাছে, আর কেউ আসেনি, কথা বলেন না? এই জন্য বলছিলাম সোহবত থেকে সাহাবী, বলেন সোহবত থেকে কি সাহাবী। এই জন্য সাহাবা কেরাম রাসূলের সোহবত যে যত বেশি উঠাইছে তার মাকাম তত বেশি। সাহাবা কেরামের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের সোহবত সবচেয়ে কি করছেন, বেশি উঠাইছেন। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। আল্লামা রুমি রহমতুল্লাহ বলেন যে নামাজের সাথে যদি কেউ নামাজের সোহবতে যায়, বেনামাজি নামাজি হয়। হয়নি, কথা বলেন না? একদিন হাটে, 2 দিন হাটে, 3 দিন, 5 দিন, এরপরে একদিন নামাজি ধরে, ভাই আসো না আজকে একটু নামাজ পড়ি। তো নামাজের সোহবতে গেলে বেনামাজি নামাজি হয়, হালাল খানেওয়ালার সোহবতে গেলে হারাম খানেওয়ালা হালাল খানেওয়ালা হয়। আর জুয়ারির সোহবতে গেলে সে জুয়ারি না হইল একদিন না একদিন জুয়ারি হইয়া যায়। হয়নি, কথা বলেন না? নেশা করে সোহবতে গেলে সে নেশা না করলেও একদিন না একদিন তাকে জোর করে ধরিয়েও তার ঠোঁটের মধ্যে সিগারেট ধরায় দেয়, ধরায় দেয়নি, কথা বলেন না? এই জন্য নেককারের সোহবতে গেলে মানুষ নেককার হয়, আল্লাহওয়ালার সোহবতে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়, আর গুনাহগারের সোহবতে গেলে মানুষ গুনাহগার হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে আমার আলোচ্য বিষয় কি? নেক সান্নিধ্যের ফজিলত। এই সম্পর্কে গত জুমা আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জুমা কিছু কথা বলছি, সামনের জুমা গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহ আমাদের সকলকে